রাত 2:30 থেকে 3টের মধ্যে যখন ঘেরাও করে ফেলি দুষ্কৃতিকারীদেরকে, তখন তানজিম একদম ভিতরে ঢুকে যায়। তো তানজিমের গায়ে এখন পর্যন্ত যা আমরা পেয়েছি, যা তথ্যসূত্র বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে চাচ্ছিলেন, প্রথম বুলেট তার গায়ে লাগে এবং সেটা সম্ভবত গলায়। এরপরে তাকে ধরে ফেলে 3 জন দুষ্কৃতিকারী ধরে আরেকটা রুমে নিয়ে ছুরিকাঘাত করে। এখন এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের সামনে, মা বাবার সামনে বলতেও কষ্ট লাগে। এই যে পুরো ঘটনা এখন সারা জাতি জানে, সুতরাং এই পর্যন্তই। তারপরে তার মরদেহ উদ্ধার করে অন্ধকার চারিদিক মানে তাকে উদ্ধার করে নিকটস্থ হসপিটালে নেয়। এরপরে আরেকটি হসপিটালে নেয়। তারপর 4:50-এর দিকে, অর্থাৎ ঠিক 2:30 থেকে 4টা 2 ঘন্টা ব্যবধানে প্রচুর ব্লিডিং হয়। আমার কষ্ট হচ্ছে এটা বলতে, কারণ আমার সন্তান, তো আমার সন্তানও হতে পারে। তিনিও একজন সেনা অফিসারের সন্তান, জিয়াউর রহমানের সন্তান। তিনি তার প্রতি মায়া দয়া রেখে আমাদেরকে বলেছেন, তিনি তার পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, যারা অবসরপ্রাপ্ত অফিসার এবং সৈনিক তাদের সবার পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আসছে। ঘটনাটা এই পর্যন্ত। তারপর তাকে মৃত ডিক্লেয়ার করে ওই দ্বিতীয় হাসপাতালে। এখন যে বিষয়টা আমাদের, যেটা সেন্সিটিভ বিষয়, যে আপনি সন্তান হারিয়েছেন, আপনি ভাই হারিয়েছেন, আপনাদের চেয়ে বেদনা কারো বেশি না। রাতের বেলা আমরা অপারেশনে যাওয়ার আগে কিন্তু রাতে লাস্ট 9:30 আমাদের সঙ্গে কথা বলেছে। নর্মালি হচ্ছে আমরা শুনেছি যে অপারেশন করার পরে আমাদেরকে জানাবে সেন্ট্রালে গিয়েছে কিনা। সকালবেলা মানে এরকম একটা নিউজ, মানে মানাটা আছে। আমি এই কথাটাই লিখেছি, আমার লাস্ট ওয়ার্ডটা ফেসবুকে এইটাই লিখেছি, এটা মেনে নেওয়ার মতো মৃত্যু না, এটা আমরা ফিল করি। ছোট ছোট বাচ্চা, এগুলো মেনে নেওয়ার মতো না। এটা আমরা এত যে এইভাবে যে সবাইকে নাড়া দিয়ে চলে যাবে এত সম্মানের সঙ্গে, মানে কি বলবো, এতটা সম্মান পেয়েছে সেটা একটা কথা, কিন্তু এইভাবে দেশকে ভালোবাসতে হবে। লেফটেন্যান্ট শহীদ তানজিম, এই নামটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। কেননা সে মারা গেছে অন লাইন অফ ডিউটি। অন লাইন অফ ডিউটিতে বলতে আমরা বুঝাই সে ইউনিফর্ম পরে অপারেশন করতে মারা গেছে। এটা একটা খুবই দুর্ঘটনার বিষয়, এবং আমরা যে এরকম একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল, এটা কিন্তু মেনে নেওয়া যায়। তবে এই পরিস্থিতি একটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশে এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত 15 বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ সব কিছু ভেদাভেদ, পার্টি পলিটিক্স সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা করে এসছে, একে কোনো মতে ফেল করা যাবে না। এবং এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, যাতে আমরা চিরতরে যে বাংলাদেশে যাতে আর কোনো সময় ফ্যাসিবাদী সরকার না হতে পারে সেই চেষ্টা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিসাইজ করতে পারি এবং আমরা ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি অ্যান্ড ট্রান্সপারেন্ট করতে পারি, এই দেশে কোনো সময় আর ফ্যাসিস্ট সরকার আর জন্ম নেবে না। এই দুইটা ইনস্টিটিউশন আমরা ঠিক করতে পারলেই কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে থাকবে এবং আমরা ক্রমাগত অগ্রসর হব। আমাদের দেশের অত্যন্ত পোটেনশিয়াল। ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা কালকে দেখেছেন জাতিসংঘে উনি কয়েকটা দিনের জন্য গেছেন, উনি কীভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছেন। এইটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারি, এই দেশকে আমরা আকাশচুম্বী করতে পারব। জনগণ সবাই একত্রিত হন, এই সময় দেশকে গড়ে তুলুন, এটি আমার বার্তা। ডাকাত বলেন, সন্ত্রাসী বলেন, যে একজন মানুষকে মারতে পারে সেনাবাহিনীর হাতে বলে, তাহলে বুঝে মানুষ কত ডেঞ্জারাস সন্ত্রাসী। এবং এটা কিন্তু আমাদের সমাজে কোথায় লুকিয়ে আছে রন্ধ্রে রন্ধ্রে, এটা আমাদের সবাইকে সচেতন হবে। আমার ঘরের পিছনেও যে একজন সন্ত্রাসী, এটা আমরা হয়তো অনেকে জানি না।
তো আমাদের সজাগ হলে, আমাদের ঐক্যবোধ হলে, যদি আমরা ঐক্যবোধ হতে পারি, অটোমেটিক্যালি যারা এই পথে গেছে তারা বিপদগামী থেকে ফিরে আসবে। কারণ আফটার অল তারাও আমাদের সন্তান। তো হ্যাঁ, এখন বিপদগামী হয়েছে, আমরাও চাই তারা আমাদের দেশের উন্নতিতে এগিয়ে আসুক, আমাদের সাথে কাজ করুক। আমরা সবাই তো একে অন্যের ভাই বোন, হানাহানি করে তো কোনো লাভ হবে না, দেশ উন্নতি হবে না। এবং আগামী সরকার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার আসে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যদি উনি যেই আপনারা ওনার বক্তব্য শুনছেন, যদি সেই সুযোগ আসে, নিশ্চয়ই বাংলাদেশকে একটা উন্নত দেশে আমরা পরিণত করতে পারবো।